আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে কি যাবে না, অর্থাৎ পড়তে হবে কি হবে না, এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো একজন ভাই কমেন্ট করেছিল যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা জোরে পড়বে তখন কেরাত পড়তে হবে না, ওটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন যে নামাজগুলোতে ইমাম সাহেব কেরাত জোরে পড়েন না আস্তে পড়েন, অর্থাৎ সিরি নামাজের কথায় তিনি বুঝিয়েছেন যে এই নামাজগুলোতে আমাদেরকে কি সূরা ফাতিহা পড়তে হবে কিনা। তো এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছেন, এগুলা খুবই প্রসিদ্ধ এবং এই হাদিসগুলোর মধ্যে কয়েকটি সাহাবীরা পালন করছেন এবং এক এক থেকে একজন এক একভাবে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইমামের পিছনে তোমাদেরকে কোনো সূরা মিলাতে হবে না, তোমাদেরকে কোনো সূরা পড়তে হবে না। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে ওমর এবং উমর ইবনে খাত্তাব ইনারা বলেছেন যে আমরা কখনো কোনো সূরা পড়তাম না, এগুলো ওনারা বর্ণনা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে তারা উপস্থাপন করেছেন। এবং আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছিলেন এবং জাবের ইবনে আব্দুল্লাহ তিনারা বলছিলেন যে আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তাম এবং অন্যান্য কেরাতও মিলাতাম, তারা বলছেন। তো এগুলা নিয়ে আমাদেরকে কি বাড়াবাড়ি করা যাবে না, এটা মত পার্থক্য থাকবে, এটা নবীজির সুন্নাহ। মত পার্থক্য ইখতিলাফ আমাদের মধ্যে থাকতেই পারে, এটা নবীজির সুন্নাহ, এটা নবীজি সুযোগ রেখেছেন। এবং ইমাম আবু হানিফার বিশ্বস্ত শাস্ত্রবিদ বা ইমাম মানে হানিফি মাযহাবের দুজন বড় ইমাম, তার মধ্যে ইমাম মুহাম্মদ তিনি বলেছেন যে ইমামের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়া যাবে এবং অন্যান্য কেরাত মিলানো যাবে, তিনিও এটা বলেছেন। তো আপনি চাইলে সেটা আপনার মন থেকে আপনার ইচ্ছে, যখন সেরি নামাজগুলো যে নামাজগুলোতে ইমাম সাহেব আস্তে কেরাত পড়ে তখন আপনি চাইলে সূরা কেরাত মিলাতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে যে নামাজগুলোতে ইমাম সাহেবরা জোরে কেরাত পড়েন, সূরা ফাতিহা পড়েন, তখন আমাদেরকে কি মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। কারণ গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, অর্থাৎ যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন তোমরা কোরআন ওই তেলাওয়াতটাকে মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং তোমরা কি করবে না, হইচই করবে না, তোমরা চুপ থাকো। আল্লাহ বলেছেন যে তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে সেই কোরআন তেলাওয়াতটাকে শোনো। সো এই ক্ষেত্রে আমরা চাইলে চুপ থাকতে পারি এবং মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে পারি। আর যে সেরি নামাজগুলো আছে সেগুলোতে আমরা কেরাত চাইলেও পড়তে পারি, না চাইলেও কোনো সমস্যা নেই, না পড়লে। তবে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন বাকি যেগুলো জোরে জোরে বলবেন সেগুলো আমাদের কাজগুলো নিজে নিজে করতে হবে, নিজে নিজে করতে পারবো। এই ধরেন এই রুকুর তাসবিহ বলা, এরপরে এই রুকু থেকে ওঠার সময় যে একটা তাসবিহ বলে সামি আল্লাহু লিমান হামিদা, এটা ইমাম সাহেব বলবেন, এরপরে আপনারা বলবেন রব্বানা লাকাল হামদ, এরপরে বাড়তে একটা শব্দ আছে হামদিন কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এই শব্দটি আপনি চাইলে বলতে পারেন। এরপরে রুকুর তাসবিহ আছে, সিজদা তাসবিহ আছে, এগুলো আপনার কাজ, এগুলো আপনি করতে পারেন। তবে এই বিষয়গুলো নিয়ে যে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না অথবা না পড়লে নামাজ হবে না, এই বিষয়টা এমন না। সিরি নামাজের বিষয়ে আপনার স্বাধীনতা, যেহেতু কিছু সাহাবী পালন করেছেন সূরা ফাতিহা পড়তেন এবং কিছু সাহাবী পড়েন নাই, সেক্ষেত্রে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি সূরা ফাতিহা পড়লেও নামাজ হয়ে যাবে, সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে। এখন সূরা ফাতিহা না পড়লে নামাজ কেন হবে? কারণ আপনি যে ইক্তিদাইতু বিহাজাল ইমাম, অর্থাৎ আপনি যে ইমামের পিছনে নিয়ত করে নামাজে দাঁড়িয়েছেন সেজন্যই আপনার নামাজটা হয়ে যাবে। কারণ ইমাম সকল মুসল্লিদের দায়িত্ব নিয়ে কি নামাজে দাঁড়িয়েছেন। সো ইমাম সাহেবের নামাজ হয়ে গেলে বা তিনি সঠিকভাবে নামাজ পড়ালে নামাজটা আমাদের হয়ে যাবে। আবার ইমাম সাহেব যদি কোনো কারণে সূরা ফাতিহা না পড়ে তাহলে তো ওই যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই সূরা ফাতিহা ছাড়া নামাজ তো অপূর্ণাঙ্গ, নামাজ হবে না। তখন আবার কারো নামাজ হবে না, নামাজ ধরেইতে হবে, নামাজ পড়তে হবে। কারণ সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, নামাজ ধরেই পড়তে হবে, নামাজ আবার ভালোভাবে পড়তে হবে আর কি। তো আজকে এই ভিডিওটি এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করা ভালো না, এগুলা ইসলাম বেদাত বা বাড়াবাড়ি কখনোই পছন্দ করে না। তো সবাই বাড়াবাড়ি থেকে বিরত থাকবেন এবং ইসলাম সম্পর্কে অবশ্যই আপনারা জানার জন্য আসছেন, এই জানার বিষয়টাকে আপনারা সবসময় চালু রাখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং কোনো কোশ্চেন যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে ওই বিষয়ে আমরা আবার আলাদা একটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।